ইসকনের বিরুদ্ধে কথা বললেই যেন বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণের বিরুদ্ধে কথা বলা হয়, এমন একটি নেগেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়। আবারও বলছি, ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়, বরং ইসকনের নির্যাতনের অনেক ধরনের শিকার হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা। শুধু তাদের নিরাপত্তার কারণে তারা এখানে আসতে চায় নাই বলে প্রথম প্রোগ্রামে আমরা তাদেরকে হাজির করি নাই। অন্তত এরকম অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো বাংলাদেশের প্রথাগত সনাতনী নিয়ম মেনে চলে, কিন্তু গত 5 কিংবা 7 বছরে ইসকন তাদের মন্দিরগুলো অকিউপাই করে নিয়েছে বিভিন্ন ভয় দেখিয়ে। এবং আপনাদেরকে আবারও বলতে চাই, ইসকন হলো বাংলাদেশের সেটা যারা পলিটিক্যালি জাস্ট ইহুদিদের একটি অংশ যারা জায়নিস্ট। আপনারা নিশ্চয়ই জানেন, সকল ইহুদি তো আর ফিলিস্তিনে হামলা করে না বা এটাকে স্বীকারও করে না। সুতরাং সকল ইহুদি যেরকম জায়নিস্ট নয়, বাংলাদেশের আপামর জনসাধারণের দেশপ্রেমিক হিন্দু জনসাধারণ কোনোভাবেই সকলে হিন্দুত্ববাদী নয়, সকলে আরএসএস নয়, বিজেপি নয় এবং সকলে ইসকন নয়। এই কথাটি শুরু করে আমরা আজকে আমাদের মূল বক্তব্য ইসকনের বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সে কিভাবে শান্তিপূর্ণ বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে এটা আমরা আপনাদেরকে জানাতে চাই। খেয়াল করুন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন একদম স্পষ্টভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগাতে চায়। আমি আবারও নিশ্চিত করে বলছি, ইসকন বাংলাদেশে বহির্বিশ্বে দেখাতে চায় যে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। আপনারা খেয়াল করবেন, গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হিন্দুদের সব থেকে জমি মন্দির দখল করেছে আওয়ামী খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা। অথচ এই গত 15, 16, 17 বছরে ইসকন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মন্দির দখল করেছে, সকল সনাতনী ভাই বোনদের সম্পত্তি দখল করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো একটি মিছিল সমাবেশ তো দূরের কথা, তারা বড় কোনো বিবৃতিও দেয় নাই। আমরা 3টি আন্তর্জাতিক বিষয়কে এক সুতায় বেঁধে দেখতে চাই। আপনারা খেয়াল করবেন, 5ই আগস্টে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিস্ট রানী খুনি হাসিনা তিনি ভারতে অবস্থান গ্রহণ করেছেন। এর মানে তিনি নিশ্চয়ই সেখানে ঘুমাচ্ছে না। তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যত হাজার কোটি টাকা পাচার করেছে, এর যদি 1% বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাজেট করা হয়, তাহলে বাংলাদেশ তো ভেসে যাওয়ার কথা। আল্লাহর রহমত, বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনতা ইতিমধ্যে অনেকগুলো ষড়যন্ত্র রুখে দিয়েছে। খেয়াল করবেন, যখন ফ্যাসিস্ট রানী হাসিনা ভারতে অবস্থান করছে, ঠিক এমন সময় ইসকন চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে সমাবেশ করছে, যখন আমেরিকায় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপারেশন চলছে। আবারও বলছি, আপনারা জানেন সামনে আমেরিকান নির্বাচন। এই আমেরিকান লবিকে ইন্ডিয়ার সব থেকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছে যেন আমেরিকান লবিকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে পারে। সেই ইন্ডিয়ার ষড়যন্ত্র হিসেবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ম্যাসিভ নির্যাতন চলছে, আর সেটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য ইসকন হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে তারা রাজপথ দখল করেছে এবং চট্টগ্রামে বিরাট সমাবেশ করেছে। আপনারা দেখেছেন। তার থেকেও ভয়ানক ব্যাপার হলো, ইসকন শুধু চট্টগ্রামে সমাবেশ করে নাই, তারা ঢাকা অবরোধের কর্মসূচি বা ঘেরাও করার তারা হুমকি দিয়েছেন, ঢাকা অচল করার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইসকন তাদের প্রত্যেকটা সভায় সমাবেশে কি স্লোগান ব্যবহার করছেন? তারা জয় শ্রীরাম বলছেন। আমরা আবারও বলি, আমরা বাংলাদেশে লাখো লাখো হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি। আমাদের প্রত্যেকের বাসা এমন কেউ নাই যাদের আমাদের বাসা 2-1 মিনিট দূরত্বে দুর্গা মণ্ডপ বা কালী মণ্ডপ নাই। আমরা আমাদের অসংখ্য হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি। আমরা গত 15 বছর আগেও বাংলাদেশের কোনো হিন্দু প্রার্থনালয়ে, কোনো মন্দিরে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনি নাই। কিন্তু গত 7-8-10 বছরে অত্যন্ত পলিটিক্যালি জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ হিন্দুরা অনেকেই জানে না এই জয় শ্রীরামের সিগনিফিকেন্স কি। জয় শ্রীরাম হচ্ছে সেই স্লোগান, যেই স্লোগান ব্যবহার করে গত 10-15 বছরে আরএসএস, তার পলিটিক্যাল উইং বিজেপি এই স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে এই অভিযোগে যে তার বাসায় ফ্রিজে গরুর গোশত আছে। হত্যা করেছে জয় শ্রীরাম বলে এই অভিযোগে সে গরু খেয়েছে। শুধু গরু খাওয়ার অপরাধে, বাসায় গরু ফ্রিজিং করার অপরাধে জয় শ্রীরাম বলে অগণিত মুসলমানকে ভারতে গত 12 থেকে 14 বছরে হত্যা করা হয়েছে। এর মানে হলো জয় শ্রীরাম হলো আরএসএস বিজেপির সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে মানুষ মুসলমানকে হত্যা করলে সকল অন্যায় বৈধ হয়ে যায়। জয় শ্রীরাম বাংলাদেশের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সমান। এর কারণ আপনারা দেখেছেন, শাহবাগের আমলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ব্যাংক লুট করা হয়েছে, প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, লাশের উপরে মৃত্যু করা হয়েছে। এই প্রত্যেকটা অন্যায়, অসাংবিধানিক এবং বর্বর কাজকে একমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বৈধতা দেওয়া হয়েছে। আর ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে হত্যা করা, তাদের বাড়ি ভেঙে ফেলা, তাদের মসজিদ ভেঙে ফেলাকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা ইসকনের কাছে জানতে চাই, গত 10 বছর আগে বাংলাদেশের কোন সাধারণ হিন্দু তাদের প্রার্থনালয়ে, উপাসনালয়ে, তাদের মন্দিরে জয় শ্রীরাম বলতেন না, তারা বলতো হরে কৃষ্ণ হরে রাম। তার মধ্যে যেটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এজেন্ডা। আমি আবার নিশ্চিত করে বলছি,
এই ইসকন হলো আরএসএস বিজেপি এর অখণ্ড ভারতের যেগুলো সফট পাওয়ার তারা তৈরি করেছে। এর মধ্যে আগে একটি ছিল বিদ্যানন্দ, আপনারা নিশ্চয়ই জানেন। সেই বিদ্যানন্দকে বাংলাদেশের মানুষ তাকে রুখে দিয়েছে। তেমনি ভাবে তারা ধর্মের লেবাসে, ধর্মের আবরণে তারা ইসকন তৈরি করেছে। আমি শুধু কয়েকটি, আমি আমার হাতে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট নিয়ে এসেছি এই জন্য যে ইসকনের বিরুদ্ধে যে এলিগেশন গুলো প্রচলিত আছে এই নিয়ে আমি আর কোনো এখন কথা বলবো না। আমি শুধু বলতে চাইবো এবং সরকারের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাইবো যে ইসকন যেহেতু মাহমুদুর রহমানকে বলেছে সে যদি ক্ষমা না চায় তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে। সুতরাং ইসকনের দেখানো পথেই আমরা কিছু আইনি প্রশ্ন তুলতে চাই। প্রথমত, আপনারা জানেন কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা প্রতিস্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরেছে। পরবর্তীতে দেখা গেছে তারা ইসকনের সাথে জড়িত। আমাদের পাশের ক্যাম্পাস বুয়েটে শহীদ আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে যখন হত্যা করা হয়েছে দেখা গেছে তার অন্যতম খুনি অমিত শাহতে সে ইসকনের সদস্য। এখন যদি ইসকন দাবি করে যে তারা আমাদের সদস্য নয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগে কালো পতাকা নিয়ে একটি পলিটিক্স করার চেষ্টা করা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের পতাকা মানে শুধু লাল আর সবুজ, লাল সবুজের বাইরে কালো পতাকাকে আমরা রুখে দিয়েছি। সুতরাং গেরুয়া পতাকাকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। লাল সবুজের বাইরে বাংলাদেশে যে পতাকা নিয়ে রাজনীতি করতে চাইবে আপামর ছাত্র জনতা তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন যেহেতু ইসকনের প্রতিষ্ঠা আমেরিকায়, তার হেডকোয়ার্টার ভারতে, এবং আপনি ইসকনের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সারা বিশ্বের বহু দেশে তাদের টেম্পল আছে। তাহলে আন্তর্জাতিক সংগঠন হিসেবে বাংলাদেশে যে ইসকন গত 5, 7, 10, 15 বছরে কাজ করছে, তাদের এত বড় বড় মন্দির, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের প্রথম প্রশ্ন ইসকনের এত টাকার উৎস কোথায়? ইসকন কিভাবে? আপনারা জানেন তারা একদিকে মানুষকে শিখায় নিরামিষ খাবার, তারা মাংস খায় না, অথচ অন্যদিকে তারা কোটি কোটি টাকা বাজেট করছে তাদের এই মন্দিরে তাদের প্রচারণা বা বিভিন্ন কাজ করবার জন্য। যদি প্রশ্ন হয় শুধু ধর্ম প্রচারের জন্য এটা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের কাছে আমরা জানাতে চাই আমার হাতে এই মুহূর্তে বাংলাদেশের এই গেজেট, যেটি 2016 সনে অক্টোবরের 13 তারিখ জাতীয় সংসদে আইন আকারে পাশ হয়েছে। বিলটার নাম হচ্ছে ফরেন ডোনেশনস রেগুলেশন অর্ডিন্যান্স। আমি আবার বলছি, বাংলাদেশ সংসদের সর্বশেষ সংশোধিত আইন, বাংলাদেশ গেজেটে যেটি রয়েছে সেই আইনের পুরো লিপিটা আমার কাছে রয়েছে। এটির নাম হচ্ছে ফরেন ডোনেশনস রেগুলেশন অর্ডিন্যান্স। এই আইনের ধারা মোতাবেক আপনারা জানেন আইনের 2 নম্বর ধারার 5 নম্বর পয়েন্টে আছে বৈদেশিক অনুদান। এখানে যেটা বড় করে বলা আছে, আমি সংক্ষেপে শুধু বলছি, কোন আন্তর্জাতিক সংগঠন যদি এই বাংলাদেশে কাজ করে, আপনি তো এটা তো নিশ্চিত যে বাংলাদেশে ইসকন একটি এনজিও, এর মানে সে একটি ইন্টারন্যাশনাল এনজিও এবং সেই হিসেবে এখানে লাইসেন্স প্রাপ্ত হওয়ার কথা। সুতরাং সে কি করতে পারবে? সে করতে পারবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারবে, অন্যান্য বাংলাদেশের যে সকল ভালো কাজগুলো করতে পারবে। কোন এনজিও কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বিরোধী, সংবিধান বিরোধী, মূল্যবোধ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আমি স্পষ্ট বলছি, এখানে উল্লেখ আছে সংসদের সর্বশেষ আইনে বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা এইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথম কথা হলো এই মানে ইসকন অবশ্যই একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের আইন অনুসারে, কিন্তু সে সকল কাজ করছে, সকল কাজ তো তার রাজনৈতিক। কারণ সে বিজেপি আরএসএস এর জয় শ্রীরাম স্লোগানকে বাংলাদেশে ইম্পোর্ট করেছে। এটি তো আউট অ্যান্ড আউট একটা রাজনৈতিক স্লোগান। তাহলে সে ধর্মের লেবাসে কিভাবে আরএসএস এর স্লোগানকে পলিটিক্যালি বাংলাদেশে ইম্পোর্ট করেছে, আমরা এটা জানতে চাই। নাম্বার 2, সে পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি ধর্মীয় সংগঠন, এটা আজকের মধ্যে তাকে ক্লিয়ার করতে হবে। কারণ আপনারা জানেন কোন পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া ঢাকা অবরোধ করার কেউ হুমকি দিতে পারে না। সে নিজের নামে ধর্মীয় সংগঠন, কিন্তু সে ঢাকাকে অবরোধ করার, অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের মতো। তার সমস্ত সকল সভা সমাবেশ রাজনৈতিক দলের মতো করছে। আমরা আপনাদেরকে এর থেকেও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলতে চাই তার অর্থনৈতিক উৎস নিয়ে খেয়াল করুন। 9 নম্বর ধারা উল্লেখ আছে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণ। এর মানে ইসকন যেহেতু একটি আন্তর্জাতিক সংগঠন, তাকে তাহলে অবশ্যই বিদেশ থেকে তার কাছে অনেক ডোনেশন আসে কি আসে না, ইসকন স্বীকার করে কি করে না সেটার প্রমাণ আমাদের কাছে আছে, একটু পরে দেখাবো। তার আগে আমরা জানতে চাই ইসকন গত 10 বছরে প্রতি বছর তার কত টাকা আয়, প্রতিটা মন্দিরে বা তাদের কার্যক্রমে কত টাকা ব্যয়, এখন পর্যন্ত কি বাংলাদেশ সরকার, গত ফ্যাসিস্ট সরকার সেটার অডিট করেছে? ইসকন হয়তো নিজে বলতে পারে যে আমরা প্রতি বছর অডিট করি।